ওর এখন নাম্বার খুব কমে গেছে, অমিত শাহের কাছে নাম্বার কমে গেছে ভীষণ, এখন নাম্বার বাড়ানোর চেষ্টা করছে। জীবনে যদি সংবিধানটাকে মেনে চলতো না তাহলে ভালো হতো। ও যদি যখন যখন সমালোচনা হয়েছে ও যদি ডেকে বলতো কোনখানটা আমার ভুল হয়েছে আপনারা বলে দিন, তখন আমরা বলে দিলে ওর উন্নতি হতো। বিজেপির চামচাগিরি করে গেছে, এখন যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, যা ইচ্ছা তাই। বোম স্কোয়াড কেন ও ইয়ের সঙ্গে কথা বলেনি, ওই আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেনি? হ্যাঁ হ্যাঁ, এফডিআইকে নিয়ে আসুক না, তাতে কি এসে যাচ্ছে? ওনার তো পার্লামেন্টারি প্র্যাকটিস সম্বন্ধে কোনো ধ্যান ধারণাও নেই, জ্ঞানও নেই, তাই জন্য উনি বলছেন। আর উনি যদি লেখেন না তখন রাজ্যপাল নিয়ে আলোচনাটা শুরু হবে পার্লামেন্টে, কারণ পার্লামেন্টে রাজ্যপাল নিয়ে আলোচনা করা যায় না। তো উনি লিখলেই সঙ্গে সঙ্গে রাজ্যপাল নিয়ে আলোচনা হবে, সব অপোজিশন একসঙ্গে লাফিয়ে উঠবে, রাজ্যপাল নিয়ে আলোচনা হোক। যে যে ডিমান্ডটা আমাদের রয়েছে, রাজ্যপালগুলো যে কতটা অসাংবিধানিকভাবে কাজ করছে তা প্রমাণিত হবে। লিখুন লিখুন, লিখতে বলুন, উনি যা করবেন তারই কাউন্টার ব্লাস আছে, মারাত্মক আছে, কারণ এতদিন ধরে কিছুই করা যাচ্ছিল না, এবার সব শুরু করা যাবে। ও লিখে পুড়িয়ে কি করবো, আমাকে জেলে ঢুকিয়ে দেবে? ঢোকাক। সত্যি কথা বলার জন্য একটা অসাংবিধানিক মিথ্যেবাদী চাটুকার রাজ্যপালের বিরুদ্ধে কথা বলার জন্য 50 বার জেলে যেতে রাজি আছে।